নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যত লাইক কমেন্ট করে শেয়ার করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা, সেই কর্পোরেশনে ওয়ার্ড এখন পরিবর্তন হয়েছে। ওয়ার্ডের আগে যে যার 14 নম্বর ওয়ার্ড ছিল সেটা এখন অন্য একটা ওয়ার্ড হয়েছে, মানে নাম্বারগুলো পরিবর্তন করা হয়েছে এবং সেটার আমি ডিটেলস একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। তার আগে কোন কোন ওয়ার্ডের রিজার্ভেশন সেটা আমি আপনাদেরকে বলে দিই। মোট ওয়ার্ড হয়েছে 42টা। রিজার্ভ ফর এসসি লেডিস, এসসি মহিলাদের জন্য রিজার্ভ হয়েছে আপনাদের 3, 4 এবং 10 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড। রিজার্ভ ফর এসসি মেল, পুরুষদের জন্য, মেল অ্যান্ড ফিমেল বোথ, পুরুষ মহিলাদের জন্য এসসি, ওয়ার্ড নম্বর 5, 12, 18 এবং 19। রিজার্ভ ফর লেডিস, মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে, লেডিস ক্যান্ডিডেটের জন্য, এনি কমিউনিটির ওনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আপনাদের 24, 34, 35, 7, 29, 20, 21, 41, 28, 30, 36, 15, 18, 22, 33, 32, 23, 25 এইগুলা, এই ওয়ার্ডগুলোতে মহিলারা ওনাদের জন্য এইগুলা রিজার্ভ করে রাখা হয়েছে এই ওয়ার্ডগুলো। তো কোন ওয়ার্ড কি সেটার আমি ডিটেলস আমি আগামী একদিনের মধ্যে আমি আপনাদেরকে সেটা দেবো। কোন ওয়ার্ডে কার মানে কোন এরিয়াটা পড়ছে সেটা আমি ডিটেলস, এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আলাদা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের অ্যানাউন্সমেন্ট এবং সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে টাকা পয়সা। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তার জন্য মোট 353 কোটি টাকা আসাম সরকার দিয়ে দিয়েছে। দর্শক, 6,86,887টি পরিবারকে যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধরে নিন বন্যার কারণে কারো ঘর ভেঙেছে, আপনাদের কারো ফিশারি নষ্ট হয়ে গেছে, ফিশারির মাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কারো পশুধন মৃত্যু হয়েছে, তো এরকম বিভিন্ন ধরনের যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার, যাদের সার্ভে করার পরে যাদের লিস্টে নাম এসেছিল তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকা আজকে থেকে শুরু হয়ে গেছে। মোট 353 কোটি টাকা দেওয়া হবে দর্শক সবার মিলে। লাখপতি দিদিরা কখন পাবেন টাকা, সেটাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025 বর্ষের প্রথম দিকে সেই লাখপতি দিদিরা ওনাদের 10,000 টাকার যে প্রথম যে এসএসজির মহিলারা ওনারা পাবেন এবং এখন ভেরিফিকেশনের প্রসেস চলছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, অরুণোদয় যদি পাচ্ছেন, মুখ্যমন্ত্রী আবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন কি অরুণোদয় পাচ্ছেন তো আপনাদের ভেরিফিকেশন প্রসেস চলবে। যারা অরুণোদয় পাচ্ছেন বা যারা অরুণোদয় আবেদন করবেন তাদের জন্য এই দর্শক, এই নিউজটা 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত সমষ্টিতে প্রতিটা সমষ্টিতে আসামের তার যে পোলিং বুথ যেটা আছে সেই পোলিং বুথে একটা গাঁও সভা অনুষ্ঠিত হবে। সেই গাঁও সভাতে অরুণোদয় হিতাধিকারী সবাইকে সেখানে যেতে লাগবে। সেখানে অরুণোদয় হিতাধিকারীকে, পুরনো যারা হিতাধিকারী ওনাদেরকে দেখা হবে, ভেরিফিকেশন করা হবে যে ওনাদের পরিস্থিতি এখন উন্নত হয়েছে, ওনাদের পরিবারে কেউ কি চাকরি পেয়েছে কি না, তো ওনারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন কি না সেটা দেখা হবে। যদি সেরকম কিছু হয় তাহলে তাদের নামটা কাটা হবে, যদি এরকম কিছু হয় তাদের নামটা কাটা হবে, না হলে আগের মতনই থাকবে। কিন্তু প্রতিটা পরিবারকে যেতে লাগবে, এক পরিবারে 2 জন আছে কিনা সেটাও দেখা হবে কিন্তু দর্শক, এবং নতুন যারা তাদেরকেও সেখানে গিয়ে ওনাদের নথিপত্র সবকিছু সেখানে দিতে লাগবে দর্শক। সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ডেট দেওয়া হবে, কোন জায়গাতে কখন হবে সেটা অ্যানাউন্সমেন্ট করলেই আপনারা সেখানে যাবেন অরুণোদয়ের জন্য দর্শক। আগামী 14 ডিসেম্বর দুপুর 12টার সময় শিলচরের গান্ধী মেলা মাঠে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুবের নো ডিউ সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান করা হবে। উক্ত অনুষ্ঠানে আসামের নতুন যিনি পশুপালন, চিকিৎসা, তারপরে পূর্ত সড়ক এবং মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উপস্থিত থাকবেন। আসামে মোট 78,046 জন মহিলা, সেই মহিলার ঋণ মাফ হবে এইবার দর্শক। যারা সেই কোভিডের সময় যাদের সেই ডিউ হয়েছিল ওনারা ঋণ দিতে পারেনি মাইক্রো ফাইন্যান্সের টাকা, তো ওনাদের জন্যই এই স্কিমটা দর্শক। মোট 78,046 জন মহিলা কে ঋণ মাফ করা হবে এবং ওনারা লোনও আবেদন করতে পারবেন। পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যদি আপনারা দেখতে চান আপনাদের নাম আছে কিনা, সঠিকভাবে আপনার পরিবারের নাম আছে কিনা, তো www.sec.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। এবং নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তির তারিখ, যদি আপনাদের নাম কোনো মিস হয়ে গেছে,
আপনার অন্তর্ভুক্ত করে দিতে চান তো বা কোনো ধরনের আপত্তি আছে তাহলে সেটা দেওয়া হয়েছে 14 টু 12 ডিসেম্বর, নিষ্পত্তি হবে 22 টু 26 ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28/12/2024 ইংরেজিতে। দর্শকবৃন্দ, শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গুয়াহাটির বড়াগাঁওয়ে এক নৃশংস একটা ঘটনা ঘটে, খুবই লজ্জাজনক একটা ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, 9 জন যুবক, তরতাজা যুবক মিলে এক মহিলাকে ধর্ষণ করার পরে সেই মহিলার ধর্ষণ করার ভিডিওটা রেকর্ড করে, তারপরে সেটা সোশ্যাল মিডিয়া মানে হোয়াটসঅ্যাপে সেটা হঠাৎ ভাইরাল হওয়া শুরু করে দেয়। সেই ঘটনাটি ঘটেছিল 17 নভেম্বর গুয়াহাটির বড়াগাঁও একটি দুর্গা মণ্ডপের পাশেই সেই ঘটনাটা ঘটেছিল। সেই যারা 9 জন যুবকের বয়স হার্ডলি আপনাদের 20, 21, 22, 18 এরকম করে কিছু। দর্শকবৃন্দ, তো তারপরে সেটা এতদিন সেটা প্রহরে আসেনি, হঠাৎ করে সেই এই মাসে কয়েকদিন আগে থেকে সেটা হোয়াটসঅ্যাপে সেইগুলা ভাইরাল হতে শুরু করে। সেই ভিডিওটা কি কারণে সেটা কে বা কার আপলোড করে দিয়েছে জানি না। তো সেটার পরে পুলিশ একটা কেস দর্জ করেছে। কেস দর্জ করার পরে 9 জন মিলে সেই ঘটনাটি করেছিল, তার মধ্যে 7 জনকে পাকড়াও করতে সম্ভব হয়েছে পুলিশ, এবং বাকি 2 জনকে খুঁজছে। দর্শকবৃন্দ, ভাইরাল হওয়ার পরে পুলিশ এই স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে। সেই মহিলা বা যুবতীকে সেটার এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সেই মহিলা বা যুবতীর এখন পরিচয়ের জন্য ওনারা তদন্ত শুরু করে দিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ঘন কুয়াশার কারণে আমাদের শ্রীভূমি বা আগের যে করিমগঞ্জ জেলা, সেই করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার বাখরশালে বাবা হোটেলের পাশে সড়ক দুর্ঘটনাতে আহত হয়েছেন 5 জন। মিজোরাম থেকে শিলং যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে, একটা অ্যাল্টো গাড়ি নিয়ে নাকি 5 জন যাচ্ছিল, তার মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ বলে সেটা জানা গেছে। এবং সেই ঘন কুয়াশার কারণে না দেখে ওনারা সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। তারপরে মানুষ শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখে মিজো লোক এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে যে সময় পাঠিয়ে দেওয়া হয়, সেখানে কন্ডিশন খারাপ হওয়ার কারণে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যারা গাড়ি চালান, বাইক চালান, ওনাদের সবাইকে অনুরোধ করেছেন যেহেতু এখন ডিসেম্বর, তো এই কয়দিন যাহাতে সেই গাড়িগুলো আস্তে চালানোর জন্য। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে সেই কুয়াশার কারণে অনেক দুর্ঘটনা হয়। বিশ্বে সবচেয়ে কম বয়সের দাবা খেলাতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতের গুকেশ ডুম্বারাজু। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন সেই গুকেশ। মাত্র 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেই গুকেশ, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। 7 বছর থেকেই নাকি সেই বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ও দাবা খেলতো। দর্শকবৃন্দ, শিলচরের সুনাই রোডের শরৎপল্লী সর্বোদয় পাঠশালাতে 8টি স্কুল মিলে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ফেস্টিভ্যাল। তার মধ্যে কয়েকটা স্কুল হচ্ছে আপনাদের তরুণী মোহন স্কুল, তারপরে গড়বরণ স্কুল, দাস কলোনি পাঠশালা, শরৎপল্লী স্কুল সহ অন্যান্যরা। দর্শকবৃন্দ, প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মীপুর বিধানসভার শিবপুর কোলাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে অনুষ্ঠিত হয় গাঙ্গাই বাৎসরিক উৎসব। প্রতি বছর এই গাঙ্গাই উৎসবটা ওনারা পালন করেন। বিভিন্ন জায়গাতে যারা রংমাই সম্প্রদায়ের যারা লোক আছেন, নাগা রংমাই সম্প্রদায়ের যারা লোক আছেন, ওনারা এই গাঙ্গাই ফেস্টিভ্যালটা করেন।
ভারতীয় রিজার্ভ ব্যাংকে বোমার হুমকি, রাশিয়ান ভাষাতে ইমেইল যুগে দেওয়া হয়েছে হুমকি, আতঙ্কের সৃষ্টি হয়েছে দর্শকবৃন্দ। এবং আবার আরেকটা খবর আসে দিল্লি থেকে, দিল্লির 3টি স্কুলও সেই বোমাতঙ্কের খবর, মানে হুমকি দেওয়া হয়েছে 3টি স্কুলকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে দর্শকবৃন্দ। এরকম বিভিন্ন স্কুল ইয়েতে এখন বোমা আতঙ্কের খবর আসছে। তো এই হচ্ছে আজকের কয়েকটা আপডেট, 11টা আপডেট তাড়াতাড়ি দিয়ে দিলাম। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।